আজ সারাদিন ফোন করলাম না। কেন? তোমাকে জ্বালাবো বলে। পেট্রোল নাকি কেরোসিনে? দেখা না করে। পারলে এখনো সারাদিন শেষ হয়নি তো। রাতে এসে ঠিকই ঘাড় মটকাবো। রাতে কি করবে? ঘাড় মটকাবো। তারপর? সুপ বানাবো। তারপর? খাবো। তারপর? চলে যাবো। থেকে গেলে হয় না? আবার বাদরামি? হ্যাঁ শাহজাহান ভাই বলেন। হ্যাঁ মুসা, কই আপনি? এই তো রুমে আছি, কি করেন? ভাবছি কি ভাবেন মিয়া খালি? কত কিছু ভাবি। তার কি কোল কিনারা আছে, বাড়ি গাড়ি, বড়লতার মতো সুন্দরী নারী, আবার সেই নারীর লাল মোটা ফ্রেমের চশমার ভেতর পাখির নীরের মতো চোখ। আবার ধরেন কিছুই ভাবছি না। কেমন আছেন? ভালো নাই রে ভাই, মাথার মধ্যে কোনো গল্প টল্প নাই, মাথাটা একদম ফাঁকা হয়ে আছে, ভীষণ অস্থিরতার মধ্যে আছি। নাসির ভাই হোটেলে আছি, আসেন। না ভাল লাগছে না, আপনি থাকেন। আরে ভাই আসেন না, আমার কাছে একটা আইডিয়া আছে। লেখালেখি করেন তো, কোনো একটা আইডিয়া পাওয়া যেতে পারে। তাই আছে তো, আইডিয়া আছে তো? হ্যাঁ সত্যি, আসেন। ওকে আমি আসছি। হ্যাঁ গল্প দিতে হবে কিন্তু, আমি আসছি। হ্যাঁ কি ব্যাপার, এমন লাগতেছে কে লেগে? বললাম না, মাথার ভেতর কোনো গল্প টল্প না, মাথাটা একদম ফাঁকা হয়ে আছে। লবঙ্গ খাইছি, হ্যাঁ ভাই। না শুধু চা খাই। কাঞ্চন, তোরা চা দাও ভাই। চল। শাহজাহান ভাই কি জানি গল্পের কথা বলছিলেন, বলবেন? হ্যাঁ, লবঙ্গ খাইতে খাইতে এই পেপারে একটা নিউজ পড়লাম। পড়তে পড়তে একটা আইডিয়া আসলো, ভাবলাম আপনার লোক একটু শেয়ার করি। গল্পটা লেখালেখি করেন তো কিছু একটা পায়ও যেতেন। কেমন বলেন তো শুনি। একটু পড়ে দেখেন না। না ভাল লাগতেছে না, আপনি পড়ে শুনেন। ব্যাপারটা 2005 সালের। এখানে লেখা আছে, কিশোরগঞ্জ জেলার নিকলি থানার নগর গ্রামের আইদাদার কৃষক ফজলু মিয়ার একমাত্র ছেলে কামরুল ইসলাম দীপু সারাদিন বাবার সাথে হাওড়ে শ্রমিকের কাজ করেও এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে, কিন্তু তার বাবা চরম হতাশ। কেন? যে ছেলেটা এত পরিশ্রম করেও এত ভালো রেজাল্ট করলো, তার বাবার তো খুশি হওয়ার কথা। আচ্ছা শাহজাহান ভাই, তার বাবা কি বলছে? হ, দীপুর বাবার কথা হইলো, আমি তো সারা হলে এখন বিপদ পড়েছি। এ তো আমার লগে ওনার আরো যেত না, আর আমার তো এই সমর্থ নাই যে এরা আমি ফোরবার লেগে শহরও ফাটাইম। এরা লয়ে যে আমি এখন কি করি? গরিবের ঘরে সুন্দরী কন্যা হইলে যেমন হয় আর কি। আচ্ছা শাহজাহান ভাই, দীপু কিছু বলছে? আর দীপুর কথা হইলো, আমার তখন স্বপ্ন বড় হয়ে গেছে, আমি আর পিছনে ফিরে যেতে চাই না। আমি আমার পরিবার আর নিজেকে বদলে দিতে চাই। ঠিকই তো বলছে, সত্যিকার স্বপ্নবাজ যত তাই বলে। আরে ভাই, প্রতি বছরই তো রেজাল্ট বেরোলে এরকম পেপারে অনেক খবরই আসে। এমন বহুত সারার খবর আসে যে সারাদিন রাস্তায় সবজি বিক্রি করেও এসএসসিতে এ প্লাস, অন্যের বাড়িতে জিএর কাজ করেও এসএসসিতে এ প্লাস। বাট আপনি একবার ভাইবা দেখছেন ওই সকল ছেলে মেয়ের জিন্দিগিটা আমাকে আপনাকে যদি একদিন যাপন করতে দেওয়া হয়, এরা এত কষ্টের পরেও যে অ্যাচিভমেন্টটা করে, তা আপনি অ্যাচিভ করতে পারবেন, আমি অ্যাচিভ করতে পারবো। শাহজাহান ভাই, আমার মাথায় গল্প এসে গেছে, পরে কথা বলবো আপনার সাথে। আমি আর চাচ্ছি গল্প তো শেষ হয়নি রে ভাই। বাকি অংশটা আমি আপনাকে শোনাবো। খোদা হাফেজ।
পরিমাণ টাকা জমা নেই, দয়া করে রিচার্জ। ভাই লোড দেওয়া যাবো না? দেওয়া যাইব, এই লম্বাটা লেবেন। এগারো টাকা দিন ভাই। 11 টাকা কেন? 10 টাকা লুট করলে আমরা একটা বেশি নেই। ভাই 1 টাকা কেন নিবেন? আপনি তো এমনি কমিশন খাইতেছেন কোম্পানি থেকে নাকি? ভাই বুঝ হইলে দেই নাইলে যাই, আজারে সকালবেলা ফের ফের করেন না। আচ্ছা ঠিক আছে 9 টাকা পাঠান। ভাইজান কি মোবাইল নতুন চালাইন নাকি? ওই মেয়ে নতুন চালাই মানে? আপনার জানুন না 10 টাকা নিচে লুট হয় না? আচ্ছা ঠিক আছে দিতাছি, তবে কামটা ঠিক হয় না আপনার। কায়দা করে আপনি 1 টাকা বেশি নিছেন। তাড়াতাড়ি পাঠাই দেন ভাই। 5 মিনিট দেরি হইব ভাই। কেন? দেখতেছুন না কত লম্বা সিরিয়াল, যারা নাম্বার আগে লিখছে এরা তো আগে দেওয়ান লাগবো নাকি? আচ্ছা, ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে। ভাই ঠিকঠাক মতো দিয়েন, ভুলে আবার অন্য নম্বরে পাঠাই দেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে ভাই। হ্যালো, ফোন ধরছিস না কেন বলদা? কেটে দিচ্ছিস কেন বারবার? কে? কে বলছেন মানে? হারামি তুমি বুঝতে পারছো না আমি কে? ও তুই বল, কি বলবি? কয়টা বাজে? সেই খেয়াল আছে আপনার? কয়টা বাজে বলতে পারবো না, তুই বল। গাধা, তুই ঘড়ির দিকে তাকিয়ে তারপর বল কয়টা বাজে। আহা, আমার তো ঘড়ি টড়ি নেই, তুই বুঝিস না, বল। তোকে না জুতা পেটা করা উচিত। নবাবই হচ্ছে আমার সাথে, তাই না? ঘড়ি টড়ি কিছু ইউজ করি না। তোমার কয়টার সময় দেখা করার কথা ছিল আমার সাথে? এখন 10:30 বাজে। আজকে সকাল সকাল শুরু করে দিলি? মানে কি বলতে চাস? কোনো মানে টানে নাই, তুই চালিয়ে যা, আমি শুনছি। তুই কিন্তু আমার সাথে ফাজলামি শুরু করছিস। শোন, আমি কিছুই করি নাই, তুই আমাকে জুতা পেটা করার ঝাড়ো পেটা কর, যেটাই করিস তুই রেডি হ, আমি তাড়াতাড়ি আসছি। আর আমি তোকে কিন্তু মিস কল দিতে পারবো না, কারণ আমার মোবাইলে টাকা নাই। আর তুই আমাকে নাস্তা করাবি, এটা হচ্ছে প্রথম কথা। আর মামাকে বল নিচে যেতে আমাকে 20 টাকা লোড করতে, ঠিক আছে? মিসকিন একটা, কি যে হবে ওর আল্লাহই জানে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি রে আজ এত সেজেছিস যে? সাজবো না, আজকে আমার বার্থডে না। দীপুকে নিয়ে নিশ্চয়ই অনেক মজা করবি। আর মজা, ক্লাসে যেতে হবে না? আর দেখ গাধাটাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছে, এখনো ফোনই ধরে না। আচ্ছা তুই রেডি হ, রেডি হয়ে আয়। আমি জাস্ট ড্রেসটা পরবো, ওকে? রেডি হ। হ্যাঁ ঠিক আছে। ভাই টাকাটা কি পাঠাই দিছেন? না পাঠাইছি না, দেখতেছেন না লম্বা সিরিয়াল, অনেক সময় লাগবে তো টাকা পাঠাইতে। ওহো ভাই, আমার না একদমই খেয়াল আসল না, আমি পাশের দোকানে 100 টাকা লোড দিছি। 100 টাকা লুট দিতে? হ্যাঁ। আপনি 100 টাকা? হ্যাঁ তার মানে টাকাটা মানে ফেরত দিতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আপনি তো আবার 1 টাকার কয়েন দিয়েছিলেন। 2 টাকা নোট মনে হয় একটু নতুন দিয়েছিলাম আমি। না এডিয়ে দিছিলেন সিরাটা। টেলা গাড়ি রাবার হরেন 100 টাকা লুট দিছে বেটা, কইলে বিশ্বাস করার লাগবো। যে বেটা 1 টাকা লয়ে গেসর গেসর করে কাইজা লাগে করে হেই দিছে 100 টাকা, কই থেকে যায় এইসব আজব। চল চল মেজাজটা খারাপ কর। হ্যাঁ হ্যালো, এই কই তুই? আমি তো কোচিং এ। তুই কোচিং এ না? ফাজলামি করছ আমার সাথে, তুই কোচিং এ? আচ্ছা ফাজলামো করার কি আছে, আমি তো রেডি, তুই গেটের সামনে আয়, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা দীপু,
সত্যি করে বলতো, তোর জন্য এই যে আমি ওয়েট করি, তোর জন্য আমার এত ইমোশন, এগুলো কি তোর কাছে কিছুই মনে হয় না? আচ্ছা তুই কি আমার হাঁটা শব্দ পাচ্ছিস না? আমি যে আসছি 2 মিনিটের মধ্যে তুই এখানে আসবি, তা না হলে কিন্তু তোর খবর আছে। তুই এখানে দাঁড়া, আমি জাস্ট এখনই একটা দৌড় দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দেখলি 2 মিনিটের মধ্যে চলে আসলাম। এটা তো 2 মিনিট। হ্যাঁ কেন বেশি লাগছে নাকি? তোরে না সত্যি সত্যি জুতা পেটা করা উচিত। আস্তে, লোকজন আছে তো নাকি? তোর লজ্জা আছে তো কি হয়েছে? তোর কি আবার লজ্জা শরম আছে নাকি? কি আশ্চর্য, আমি কি মানুষ না? আমার কি লজ্জা শরম নাই? শোন, তুই যখন ফোন দিলি আমি ঠিকই তোর দিকে দৌড় দিলাম, রওনা দিলাম, কিন্তু আসলে পথিমধ্যে তুই দেখছিস সত্যি সত্যি লজ্জা শরমের মাথা খায় বসে আছিস। হ্যাঁ, তুই কি জানিস এখন আমি যদি বলি এগুলো যে সমস্ত ছেলে আমার পিছনে লাইন লাগাবে? হ্যাঁ জানি তো। কি জানিস? তোকে নিয়ে আলোচনা হয় জানি না? মানে কি? আরে তোর চুল, তোর চোখ, তোর নাক, তোর ঠোঁট সবকিছু নিয়ে আলোচনা আমি জানি। ফাজলামি করিস না। ফাজলামো করার কি আছে? সত্যি আমার নিয়ে আলোচনা হয়। হ্যাঁ। আমার চুল সুন্দর, আমার চোখ সুন্দর। হ্যাঁ। কখন আমার সামনে আসবি না। আরে তোর বলছিস তুই কখন আমার সামনে আসবি না। আরে আমি কি বললাম? তুই একটা শয়তান, তুই একটা ফাজিল, তুই একটা জানি। আর এই ওই আমার নাস্তা করাবি না? ওই বেটা, ওই বিতু শোন, আরে আমার কথা শুনবি তো? এরকম রাগ করলে দাঁড়া 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 তুই আমাকে সকালে ফোন করে ডাকলি, তুই আমাকে নাস্তা করাবি, সব মানলাম, কিন্তু এখন তো নাস্তা তো করাবি নাকি? মানে আমি তো অন্য জায়গায় নাস্তা করতে পারতাম না? তুই তো সবকিছু প্যাচ লাগাই দিলে, এখন আমার নাস্তা করাই দেবে, নাস্তা টাকা দে। কি রে ভাই, দে টাকা দে, নাস্তা। এই মিতু, পুরো দিনটাই মাটি, সকাল সকাল পুরো ধরা। নাস্তা করবো কি? Sit down, please. Thank you, sir. How are you today? Fine. Ready, sir? কি ব্যাপার? দীপু গ্রাজুয়েশন আছে ক্লাসে, ব্যাপার কি? স্যার দীপু তো এখন আসেনি। কেন কাল বলে দিয়েছিলাম আজকে জিকেস এর উপর আলোচনা হবে। স্যার। হয় রে। স্যার মানে ভালো তো বলে কিন্তু বারবার কমা করা যায় না। সরি স্যার, সরি। ওকে, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। Among the romantic poets, Wordsworth was pioneer. Next to Wordsworth comes Coleridge. They jointly published Lyrical Ballads. And in Lyrical Ballads, there was a definition of poet. Poetry is a spontaneous overflow of powerful emotions. Emotions generated in tranquility. স্যার আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম। আই দীপু, কি হয়েছে? কই কি হলো? আজ যে তোরা আলাদা বসলি, তাতে তোর কি? কি হয়েছে বল না। তোর সমস্যা কি জানিস? তুই বেশি কথা বলিস। রাগ করছিস কেন? কি হয়েছে? ওর সাথে ঝগড়া হয়েছে সারা জীবনের জন্য। কেন? আরে আজকে সকালে আমাকে নাস্তা খাওয়াবে বললো, নাস্তা না খাইয়ে চলে গেল। এখন খিদের পেটে কি ক্লাস ভাল লাগে? চল আমি তোকে নাস্তা করাবো, কিন্তু তোর নোটগুলো আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু আমাকে প্রতিদিন নাস্তা করাতে হবে কিন্তু। নোটগুলো দিবি তো? কথা দে। হ্যাঁ নাস্তা করালে দিব। ওকে ডান। ডান? কাউকে বলবি না কিন্তু। বলবো না। চল।
ভাই কেমন আছেন? এই সিঙ্গারা রোদে খুদা আছে। নজরুল ভাই সিঙ্গারা। খাবি? নিয়ে যা। আস্তে খা, গলায় আটকাবে তো। আর চুপ থাক, কালকে থেকে কিচ্ছু খাইনি। নোটগুলো আমাকে দিবি তো? কিন্তু আমাকে নাস্তা করাবি তো? বললাম তো করাবো। যা, মরার পরেও যদি সেখানে পড়াশোনার কোনো ব্যবস্থা থাকে আমি তোকে নোট দিয়ে হেল্প করব। কিন্তু খেতে বসলে কি মনে হয় জানিস? তোর কি মনে হয় আমি কি করে জানবো? সুইসাইড করতে ইচ্ছে করে। কেন? সিঙ্গারার সাইজ দেখছিস? এইটুকু সিঙ্গারার সাইজ দেখলে দুঃখে আমার প্রথমে কলিজা শুকায়, তবে গলা শুকায়। এই গলা শুকা নিয়ে মনে কর দড়িতে ঝুলে পড়তে ইচ্ছা করে। আরে সিঙ্গারার সাইজ হবে মনে কর সবগুলো মিলে এত বড়, 2-4টা খাইলে পুরো পেট ভরে গেল। না, সিঙ্গারার সাইজ এইটুকু, 10-20টা খাওয়ার পরে পেট এইটুকু শুধু পড়ে। দীপু, তুই না সত্যি অদ্ভুত। কটা বাজে রে? ক্লাসের টাইম হয়নি? হ্যাঁ, ক্লাসের তো সময় হয়ে গিয়েছে। চল চল চল, তুই খাবি সিঙ্গারা? না, বিল দে। দিচ্ছি। আমার কাছে দাম দে দে। আরে আমি দিচ্ছি। আরে আমি দেব। তুই তো হাঁটতে পারবি না। যা তুই, আমি আসছিস যা। এই রোজ মামা, বেলটা হচ্ছে 20 টাকা হচ্ছে তো? কাকে দিব? হ্যাঁ, মিতু, একটা সত্যি কথা বলবি? কি হয়েছে তোর? চয়নি। গত কয়েকদিন ধরে দেখছি কারোর সঙ্গে কথা বলছিস না। মনটা তোর ভীষণ খারাপ, চুপচাপ থাকছিস। কি হয়েছে? আমার কিছু হয়নি দোস্ত, সত্যি বলছি আমি ঠিক আছি। আমি তোকে 5 বছর ধরে জানি, তুই আমার কাছে লুকোচ্ছিস। দীপুর সঙ্গে কিছু হয়েছে? হ্যাঁ, ঝগড়া করছি ওর সাথে। এটা তুই কি করলি? আমি এবার কি করলাম? এই যে দীপুর প্রেমে পড়ে গেলি, কাজটা কি ঠিক করলি? ঠিক করলাম কিনা জানি না। জানি না বললে তো হবে না, তোর তো সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সব কিছু কি ভেবে চিনতে হয়? তারপরেও তোকে ভাবতে হবে। তাই নাকি? আমি বলছি তুই আবারও ভাব। ভেবেছি তো অনেক, জানি না কি হবে শেষ পর্যন্ত। তাহলে তোর বাদ দেওয়া উচিত। পারবো না, তবে কেন পারবো না এটা আমি জানি না, তবে আমি এটা নিশ্চিত আমি পারবো না। তবে যদি শেষটা ভালো না হয়? কি আর হবে, কষ্ট পাবো। সব জেনেও তুই ভুল করবি? আসলে কি জানিস, আমি অনেক ভেবে দেখেছি, হিসাব কিতাব করে আর যাই হোক ভালোবাসা হয় না। আশ্চর্য মেয়ে তুই, যাকে এত ভালোবাসি শুধু শুধু কষ্ট না পেয়ে ঝগড়া মিটিয়ে ফেললেই তো সব শেষ হয়ে যায়। তুই এখন যা, যে ঘুমা, আর পাকনামি করা লাগবে না, যা লাইট নিভিয়ে দে, যা। লাইট নিভা। তোর পরাণে পড়ছে বান্ধা মন, মন আমার তোর পরাণে পড়ছে বান্ধা মন, তোর পরাণে পড়ছে বান্ধা মন, মন আমার চোখের আড়াল হইতে পারি না, না গো চোখের আড়াল হইতে পারি না। তোর পরাণে পড়ছে বান্ধা মন, মন আমার তোর পরাণে পড়ছে বান্ধা মন, তোর পরাণে পড়ছে বান্ধা মন, মন আমার চোখের আড়াল হইতে পারি না, না গো চোখের
চোখের আড়াল হইতে পারি না। সাদা কাগজ ছিলাম আমি, তুই বানালি ঘুড়ি, তোনাটাই বুক বাতাসে দূর আকাশে উড়ি বন্ধু, তোনাটাই বুক বাতাসে দূর আকাশে উড়ি। সাদা কাগজ ছিলাম আমি, তুই বানালি ঘুড়ি, তোনাটাই বুক বাতাসে দূর আকাশে উড়ি বন্ধু, তোনাটাই বুক বাতাসে দূর আকাশে উড়ি। উড়া উড়ি ভাল লাগে না, দূরে থাকা ভাল লাগে না, উড়া উড়ি ভাল লাগে না, দোহাই বিনয় করি। তোর পরাণে পড়ছে বাঁধা মন, মন আমার, তোর পরাণে পড়ছে বাঁধা মন, তোর পরাণে পড়ছে বাঁধা মন, মন আমার, চোখের আড়াল হইতে পারি না, না গো চোখের আড়াল হইতে পারি না। ছিলাম আমি রঙিলা পাল, তুই দক্ষিণা হাওয়া, মনের ঘরে এখন যে তোর নিত্য আসা যাওয়া বন্ধু, মনের ঘরে এখন যে তোর নিত্য আসা যাওয়া। ছিলাম আমি রঙিলা পাল, তুই দক্ষিণা হাওয়া, মনের ঘরে এখন যে তোর নিত্য আসা যাওয়া বন্ধু, মনের ঘরে এখন যে তোর নিত্য আসা যাওয়া। আসা যাওয়া ভাল লাগে না, দূরে থাকা ভাল লাগে না, আসা যাওয়া ভাল লাগে না, দোহাই বিনয় করি। তোর পরাণে পড়ছে বাঁধা মন, মন আমার, চোখের আড়াল হইতে পারি না, না গো চোখের আড়াল হইতে পারি না, চোখের আড়াল হইতে পারি না, না গো চোখের আড়াল হইতে পারি না, না গো চোখের আড়াল হইতে পারি না। এই মিতু, আরে ওঠ না, আরে ক্লাসে সময় হয়ে গিয়েছে তো, ওঠ। এই তুই আমার ঘুম ভাঙালি কেন? ইস, আরে ওঠ। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আরে বাবা তুই স্বপ্ন দেখছিলিস, আমি জানবো কি করে? ওদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আরে ওঠ তো, ওঠ ওঠ। আচ্ছা তোরা তো কৈফিয়ত দেওয়া লাগবে না, ভাগ এখান থেকে। আরে ওঠ, ভাগ। ওঠ, আমি যাচ্ছি ফ্রেশ হতে। উঠে ফ্রেশ হ, ক্লাসের সময় হয়ে গেছে। যা। টাকা ভাঙতে দিতে হবে কিন্তু মামা। 60 টাকা ভাঙতি? হ্যাঁ। 500 টাকা নোট তো ভাঙতি নেই। না মামা ভাঙতে। আচ্ছা রেখে দাও। ভাই আগুনটা একটু দেন তো। প্যাকেটটা মনে হয় ভুল করে মানে আনতে ভুলে গেছি। নেন থাক। না ঠিক আছে, কম দামি সিগারেট, তারপরে চলবো। আচ্ছা দীপু চলো আমার সাথে, তোর সাথে আমার কথা আছে। তোর তো জুতা পেটা ছাড়ার কোনো কথা নেই। দেখ
আমার সাথে পাকনামি করবি না, আমি রেগে গেলে কিন্তু এখন ভয়ঙ্কর কিছু ঘটায় ফেলবো বলে দিলাম। সেটা আমি জানি, কি বলবি বল। বলবো আগে এই সিগারেট ফেলা, এই গন্ধ আমার কাছে অসহ্য লাগতেছে। না না, এটা ফেলা যাবে না, ভালো লাগলে থাক, না লাগলে যা। আমার সাথে বাদরামি করিস না, ফেল এটা। ফেল ফেল ফেল, চল চল। আরো 1 টাকা বাকি আছে। প্রয়োজনের সময় একদম কোনো জামা কাপড় খুঁজে পাওয়া যায় না। শালা দীপু, ওই হারামির কাজ। ও নিশ্চয়ই আজকেও আমার নতুন জামা পরে গেছে। শালা কই থেকে যে এগুলো জোটে আমি একদম বুঝতে পারি না। ও আজ খবর আছে, আজকে ওর একদম খবর আছে। কি বল, টেনে আনলি কেন বল। তোর সাথে সিরিয়াস কথা আছে। তোর তো সবই সিরিয়াস কথা, বল। রাগ করেছিস আমার উপর? ওইসব আমার হয় না। তাহলে আমাকে দেখলে কথা বলিস না কেন? তুইও তো অ্যাভয়েড করিস। সরি, ভুল করেছি, মাফ করে দে। বাদ দে ওসব কথা, কখন ভুলে গেছি। সত্যি? মিথ্যা বলবো কেন? আমি জানতাম তুই আমার উপর রাগ করে থাকতেই পারবি না। আচ্ছা বল, এবার কি বলবি বল। চল ওদিক চল। মিতু, ভালো আছো? এই তুই আমার শার্ট খুল। আরে কি করছিস? না তুই শার্ট খোল। আরে বেটা কি করছিস? আরে আমার তুই কি শুরু করছিস বলতো? হ্যাঁ, কি শুরু করছিস? তুই কি শুরু করছিস? কি শুরু? এই গতকাল আমার ইস্ত্রি করা শার্ট তুই পরে আসলি। হ্যাঁ, গতকাল দিশার সাথে ডেটিং ছিল, আমার নতুন জুতা তুই সেটাও পরে আসলি। না পেরে আমার স্যান্ডেল পরে বেরোতে হলো। তুই কি মানুষ হবি না বলতো? তুই কি মানুষ হবি না? আচ্ছা শোন 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 শোন, তোর 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 জামা মানে তো আমার জামা, আমার জামা মানে তোর জামা। একমাত্র বউ আর প্রেমিকা বাদে মানে বন্ধুর সবকিছু আপন। আমার জামা মানে তোর জামা? হ্যাঁ। আমার জামা তোর জামা? হ্যাঁ 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 হ্যাঁ। তুই কি সিরিয়াস হবি না কখনো? সিরিয়াস হবি না? তোর লজ্জা শরম কখনোই হবে না? আচ্ছা লজ্জা শরমের কি আছে? তোরে একটা ভালো বুদ্ধি দেই, তোর যত জামা কাপড় আছে না সেগুলো একদম ওই যে তোর ট্রাঙ্ক আছে না, ওই ট্রাঙ্কের মধ্যে ভরে রাখি, যা। তাও পড়বি? তাও পড়বি? তোর জিনিস বটে রে দীপু, তোর জিনিস বটে, তুই পারিস সব করতে। আরে না পারার কি আছে? শোন, আল্লাহ লজ্জা শরম যখন ভাগাভাগি করছে তখন আমি ছিলাম না, তো সেই জন্য আমার লজ্জা শরম নাই। আর আমি কথা দিতে পারতেছি না যে আমি তোর জামা পরবো কি পরবো না, তুই আমারটা পরিস, যা। তাহলে তাহলে কাজ কর, আর কাজ কর একটা, কালকে থেকে আমার স্যান্ডো গেঞ্জি আন্ডারওয়্যার পরা শুরু কর, এটাই ভালো হবে। আমি এত পাগল নাকি? ওইটা যদি পড়া যেত এতদিন কি ওইটাও বাদ রাখতাম নাকি? ওটা তো পড়তাম আমি। ই আল্লাহ, তোর সাথে পারা খুব মুশকিল। কি করবো তোরা, কি করবো? তোর তুই রুমে আয়, তোর এই লাল টুমার কাছে এর আমি কিসমিস বানাই দেবো। তুই আমার নোট ধরবি না কিন্তু তাইলে, ঠিক আছে? তোর জামা কাপড় আমি ধরবো কিনা জানি না, কিন্তু তুই আমার নোট ধরবি না একদম। ধরবো না, তুই আমার জামা কাপড়ে একদম হাত দিবি না। আমার নোটও ধরবি না তুই তাহলে। মিতু, আসি। তোর কয়টা জামা আছে? কয়েকটা আছে। তুই তোর ফ্রেন্ডদের কাপড় চোপড় পরিস কেন? আরে কে কখন যে কাটটা মানে পরে বের হয়ে যায় সেটা তো হিসাব রাখা মুশকিল। ও তো বললো না যে ও তোর কাপড় পরে, ও তো এটা বললো যে তুই ওর কাপড় পরিস, তাই না? এসে এই যে এর মধ্যে বসে কথা বলতেছিলাম, একটা সিন ক্রিয়েট করে চলে গেল। এই তোর লজ্জা শরম হবে না জীবনে? আরে সিন ক্রিয়েটের কি আছে? বন্ধুর সাথে আমরা এইভাবেই কথা বলি। কি বলবি তুই এখানে সেটা বল। বলবো না কিছু। বল না। মুড নাই এখন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে পরে বলিস। চল। আশায় পড়তে পারেন, দূরের যাত্রা শুভ নয়, দিনের শুরুতে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি।
হ্যালো ভাইয়া, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? গতকাল না আমার সাথে দেখা করার কথা ছিল, আসো নাই কেন? আসলে ভাইয়া হয়েছে কি, আমি একটা জরুরি কাজে আটকাই গেছিলাম তো, মানে সেজন্য আসতে পারি নাই। ভাইয়া টাকা কি ম্যানেজ হয়েছে? না হয়নি, কিন্তু চিন্তা করিস না, হয়ে যাব। কবে হবে? আর তো পারতেছি না, 5 দিনের মধ্যে টাকা না দিলে তো ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। যদি না পারে তাহলে বলো, পরীক্ষা দিব না। আচ্ছা রাগ করতেছিস কেন? ব্যবস্থা আমি করে ফেলামু, মানে তুই খালি মনোযোগ দিয়ে একটু পড়াশোনা কর, হ্যাঁ? আর বাসায় যাওয়ার দরকার নেই। দেখো কি হয়, আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীপু, তুমি এই সময়? জি একটু দরকারে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। আজ তো শুক্রবার, তোমার কি আসার কথা ছিল? আসলে আমি একটু বিপদে পড়ে এসেছি। ভাইয়া কি বাসায় নেই? না, ও তো একটু বাইরে গেছে। তুমি তার কাছে এসেছো? হ্যাঁ মানে ইয়ে বিষয়টা হচ্ছে কি, মানে আচ্ছা, তো মানে মানে করতে হবে না, তুমি কি বলো, বলতে চাও বলে ফেলো। আসলে মানে আমার একটু টাকার দরকার ছিল। আমার বোনের হঠাৎ করে ফর্ম ফিল আপের ডেট পড়ে যাওয়াতে কিছু টাকা লাগবে, তো আমি আর কোথাও কিছু না পেয়ে আপনার কাছে আসলাম। বুঝতে পেরেছি, টাকাটা তোমার ভীষণ প্রয়োজন, কিন্তু আজ তো মাসে 20 তারিখ। তুমি তো জানোই তোমার ভাই একটা ছোট চাকরি করেন, তাই মাসের শেষ কয়টা দিন আমরাই খুব টানাটানির মধ্যে পড়ে যাই। তাছাড়া তুমি তো এ মাসের টাকাটা গত মাসে অ্যাডভান্স নিয়ে নিয়েছো, তাই না? দীপু, আমরা কিন্তু কোটিপতি না যে তুমি চাইলেই 2-4 মাসের টাকা তোমাকে অ্যাডভান্স দিয়ে দিতে পারবো। মানে ঝামেলা হতো না, হঠাৎ করে ডেট পড়ে যাওয়াতে একটু ঝামেলায় পড়ে গিয়েছি। না, এটাও কোনো ব্যাপার ছিল না, থাকলে সত্যি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এই মুহূর্তে যে ভাই তোমার জন্য কিছু করতে পারছি না, সরি। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। না না, তুমি বসো, একটু চা খাও। না না রেহানার মা? না 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 না, আমি কালকে তো আসছি, আজকে আসি। জি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়াল, দোস্ত কই যাস? টিউশনিতে। আমি একটা বিপদে পড়ছি, একটু উপকার করতে পারবি? কি হয়েছে? দোস্ত 2,000 টাকা ধার দে না। এত টাকা আমি পাবো কোথায়? আমি তো আমার স্বপ্নেও আমি মাস শেষে এত টাকা কখনো দেখিনি। খুব দরকার দোস্ত।
দোষ আসলে তুই তো সবই জানিস, আমি টিউশনি করে চলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাস শেষে এত টাকা আমার কাছে নাই দোষ। তুই একটা কাজ কর, সফি আছে না, সফির সাথে যোগাযোগ কর, সফি তোকে সব সমস্যার সমাধান দিয়ে দিবে। আমি যাই রে, আমার টিউশনি তারা আছে। কি লেডি গিলা কই ছিলি সারাদিন? কোথায় আর থাকবো, ওর তো কাম হয়েছে রাজা ওজির মারা। কি রে কথা বলছিস না কেন? মন খারাপ নাকি? আয় বসে পড়। তোরা খেলা, আমার ঘুম পাইতেছে। হ্যাঁ ঘুম তো পাইবই। ইদানিং শুনলাম রাস্তাঘাটে ঝগড়া ফসাদ করস, ক্লাসে আলাদা বসস। বুঝলাম না ভাইঙ্গা কো। সত্যি কথা কইলেই তো ফকির সাহেবের মুখ বন্ধ হয়ে যা। নাটক করস নাকি? তুই যে ফিরিত করস মিতির সাথে, এই কলেজে তো সবাই জানে। পিরিতের কথা মানে? ওই বেটা কি করতে চাস? কেন মিথ্যা বললাম নাকি? মিতুর সাথে তোর লাইন চলতেছে না? ও আমার শুধু বন্ধু। হ্যাঁ প্রথম প্রথম এমনই বলে। তুই শালা একটা জিনিস, সারাদিন বাপ দূরে থাকস, তলে তলে লালফুরি নীলফুরি ফটাস। শোন, এইসব আজাইরা পেঁচাল বন্ধ কর, আমার সত্যি সত্যি ঘুম পেতেছে। এই ঘুম তো পাবেই না, মজদু হরতালে আছো না? মজনু? হ্যাঁ, আমি তো পাগল হয়ে আছি। আমার বাবা মায়ের মুখে 2 বেলা ভাত তুলে দেওয়ার জন্য পাগল হয়ে আছি। বাবা, আমি যে কত ধৈর্য ধরে আছি, কবে যে সেই দিন আসবে তোমার সামনে সিনার টান হয়ে দাঁড়ামো। বাবা, তোমার পোলা সাপ হইছে, আমাকে কষ্টের দিন শেষ। বাবা, তোমার আর কাম করতে হইব না। দোস্ত, তোরা যে ডিম পরোটা দিয়া সকালের নাস্তা করস না, আমি 1 কাপ চা আর বিস্কিট দিয়ে সকালে নাস্তা করি। আমার কি মন চায় না? আমার কি মন চায় না তখন মতো ডিম পরোটা খাই, আমি ভালো ভালো কাপড় চোপড় পরি? না, যখন মনে হয় যে 1,000 টাকা বেশি বাড়িতে পাঠাইতে পারলে 10টা দিন আমার বাবা বেশি খাইতে পারবো, আমার মা বেশি খাইতে পারবো, আমি সব কষ্ট ভুলে যাই। আমার একটু বাদে না তোকে কাপড় চোপড় পরে বাইরে যাইতে, জানোস? হ্যাঁ, আমি আমার বোনের টাকা পয়সা খরচের সব জোগাড় করি, আমি আমার পড়াশোনার টাকা পয়সা সব জোগাড় করি, আমার বাবা মায়ের খাওয়া সব আমার জোগাড় করতে হয়।
এক একটা দিন যায় আমি যে কি কষ্ট করি। মজনু হওয়ার কষ্ট যে কি। আমি খেলুম না, ঘুমাও, তোরা খেল। এই খেলা বন্ধ কর, চল। দোস্ত কই যাস? কেন ক্লাসে কিছু বলবি? দোস্ত তোর লগে একটু জরুরি কথা ছিল। জরুরি? তোর তো সবই জরুরি, কি বলবি বল। আমি দোস্ত একটা বিপদে পড়ে গেছি গা, মানে তোর একটা উপকার করতে হইব দোস্ত। মানে উপকার? হ্যাঁ দোষ, একটা কথা বলি, টাকা ধার দেওয়া ছাড়া যাই কইবি আমি তাই করব। দোস্ত টাকাই ধার দেওয়া লাগবে, 2,000 টাকা। শোন, তুই আমার কথাটা শোন, 2,000 টাকা আমার খুব দরকার দোস্ত। আমি খুব বিপদে পড়ে গেছি, সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। মানে তুই আমার শেষ ভরসা। দোষ, তো একটু কথা শিখাই, আমি কি টাকার গাছ? হ্যাঁ, কুদার 30টা দিন তুই আমার কাছে টাকা চাস। আমি জানি যে 100-200 টাকা তোর থেকে আমি ধার নিয়েছি, আমি ফেরত দিই নাই দোস্ত, কিন্তু এইবার শেষবারের মতো আমার একটু দয়া কর দোস্ত। আল্লাহর কসম করে করতেছি, এবার আমি ফেরত দিমই। আমি এই যে বেতনটা পাইলেই, টিউশনি বেতনটা পাইলে আমি তোর দিয়ে দিব। তোর কথা শুনে মনে হইতেছে আমি একটা ব্যাংক, তুই কার্ড পাঞ্চ করলি আর টাকা বেরিয়ে গেল। আমি সব জায়গায় খুঁজছি দোস্ত, মানে তুই আমার শেষ ভরসা একদম। মানে আমি মরে যাবো, আমার বোনের ফর্ম ফিল আপের লেগে 2,000 টাকা লাগবে দোস্ত। মানে মাপ চাই, আমার মাপ কর দোস্ত, প্লিজ দোস্ত, আমার একটু উপকার কর। আমার বোনের 2,000 টাকা আমি দিয়ে দিতে পারলে, আমি স্যালারি পাইলেই আমি তোর দিয়ে দিব। একটা কাজ কর, এক জগ পানি নিয়া দেখি কিছু একটা করতে পারি কিনা। যা, ডোন্ট ওয়ারি। আরে যা না বাবা, যা, হয়ে যাবে। রাজু ভাই বলছি। হ্যালো, কে পায়েল? আমি রাজু ভাই বলছি। কেমন আছো বলো? আচ্ছা আচ্ছা, ভালো আছি ভাই। আচ্ছা, তোমার ফর্ম ফিল আপ কবে? কালকে? কত লাগবে একটু বলো তো। 1500 টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, এমনিতে পরে বলো। এনে দোস্ত। গুড। দোস্ত, আমার গরিবের সুযোগে একটা চাকরির মতো কাম করাই নিলি না। সমস্যা নাই, দুঃখ নাই। কি করছ তুই? হ্যাঁ, তুই না বন্ধু না? এটা তো হয়, ব্যাপার হইলো। কও তুই ক্লেম করতাম না? টাকা দিলে ভুলে যাবো সব। টাকা সময় মতো ফেরত দিয়ে দিস। হ্যাঁ, দিব। দিব তো জানি, বহুত ফেরত দিছিস তুই।
দোস্ত ওই 500 লাগবে, 2000 টাকাই লাগবে, এছাড়া হইব না। মানে 2000 টাকাই লাগবে একদম দোস্ত। আরে আমার পকেটটা খালি হয়ে যাইবো, আমার তো কোনো আমি ফেরত দিমু কইলাম তো দোস্ত, ফেরত দিমু। আজও ফেরত দিমু আমি দোস্ত। আসি দোস্ত, তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মুখে মধু। না কি এটা? তুই খুলে দেখ না এটা কি, কিছু শার্ট আর প্যান্ট। আমি না আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু ভাব ধরেছিলাম কেন জানিস? কারণ তুই যদি বলিস যে নে ধর, পরে টাকা দিয়ে দিস, সেই জন্য নিচ্ছিলাম না। তুই না একটা জাতা। দীপু, হুম, তোকে আমার কিছু বলার ছিল। বলে ফেল। চল একটু বসি। চল। বল। যদি তুই রেগে যাস। এসব ভঙ্গিটা রাখতো, আমার মানে দেরি হয়ে যাচ্ছে, বোনের কাছে যাবো আবার। এর আগে তোকে অনেকেই বলেছে। কি বলেছে? না থাক। আরে ভাব, বল না। আমার মনে হয় এখনো সময় হয়নি। আচ্ছা ঠিক আছে, সময় যখন হবে তখন বলিস, আমি এখন উঠলাম। দীপু, বল। আই লাভ ইউ। সিরিয়াসলি বলছি। হাসছিস কেন? দেখ একদম হাসবি না। আমি সিরিয়াসলি বলেছি তোকে। হ্যাঁ, আমিও তো সিরিয়াসলি শুনলাম। কিছু বল, বাঁচবো না তোকে ছাড়া, মরে যাব। সিনেমার ডায়লগ বাদ দে, ঠিক আছে? শোন, আমি এত সুন্দর করে তোকে বলতে পারবো না, তবে একটা সত্য কথা বলে রাখি, সেটা হচ্ছে তুই যেটা ভাবছিস সেটা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না, থাক, পরে বলবো না। দীপু, বয়, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা শোন, তোরে কিন্তু এবার অনেক ভালো রেজাল্ট করতে হবে। তোমার মতো তো ভালো ছাত্রী আমি না। চেষ্টা তো করতে হবে নাকি? তা তো করতেছি। ভাইয়া টাকা আনছো? কাল কিন্তু শেষ দিন। কত টাকা যেন লাগবে? 1500 টাকা। শোন, এখানে 2000 টাকা আছে, ধর। 1500 টাকায় ফর্ম ফিল আপ করবি খুব মনোযোগ দিয়ে, ঠিক আছে? আর 500 টাকা দিয়ে তোর মন যা চায় তুই খাইস, ঠিক আছে? আর তোর এই মাসের হাত খরচের টাকাটা আমি 2 দিন বাদে দিয়ে যাবো না, হ্যাঁ? একদম টেনশন করিস না বোন, হ্যাঁ? ভাইয়া আমার এসব ভাল লাগে না। কত কষ্ট করতেছো তুমি আমার জন্য। তোমার পড়ার খরচ, আমার পড়ার খরচ কিভাবে পারো তুমি? চুপ।
একদম চুপ। কিভাবে পারছি সেটা বড় কথা না, আমাকে পারতে হবে সেটা হচ্ছে বড় কথা। বোন, তুই কি চাস না বাবা মা দেখুক যে আমরা মানুষ হয়েছি? তাই বলে সারাদিন তুমি যন্ত্রের মতো পরিশ্রম করবা? এসব ভাবছিস কেন? একদিন দেখিস আমাদের সুদিন আসবে। কিন্তু ভাইয়া, চুপ, একদম পাকামি চলবে না। তুই এখন মনোযোগ দিয়ে লেখাপড়া কর, ভালো রেজাল্ট কর, আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে বোন, আমি 2 দিন বাদে আসবো না, ভালো থাকিস। হয়েছে, এবার মুরব্বি টাইপের কথাবার্তা বাদ দিয়ে এবার পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যা। A farmer is left on the mercy of nature. হ্যালো দীপু, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। না মানে, আরে মানে করার দরকার নেই, বল কি বলবি। আচ্ছা তোর কি মিতুর সঙ্গে আবারও ঝামেলা হয়েছে? কেন বলতো? বিকেল থেকে ও রুমে পড়ে পড়ে কাঁদছে, মনটা ভীষণ খারাপ, রাতে খায়ওনি। কি বলছিস তুই? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো দীপু শোন, আমি যে তোকে ফোন দিয়েছিলাম এটা কিন্তু মিতুকে বলবি না। আচ্ছা ঠিক আছে। টেক কেয়ার। বল। মিতু, আমি ভীষণ একটা বিপদে পড়েছি, তুই একটু ব্যাক করতো। উঠছি। হ্যাঁ এখন বল। ভয়ঙ্কর বিপদে পড়েছি, তোর সাহায্য দরকার। বল কি করতে হবে। তুই কি করছিস এগুলো? শুয়ে আছি, তোর সমস্যা বল। রাতে খেয়েছিস? এটা তোর বিপদের কথা? না, তবে কথা দে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ফোন কাটবি না। কথা দিলাম, কাটবো না। আচ্ছা তুই কেন পাগলামি করছিস? এগুলো কি ঠিক হচ্ছে? কিসের পাগলামি? কি ঠিক করছে না বুঝে বল। এই যে কান্নাকাটি করা, না খেয়ে থাকা, এগুলো কি পাগলামি না? আমি কোনো পাগলামি করছি না। এসব কথা তোকে কে বলেছে? দিশা, মেয়েটা তো দেখছি চরম ফাজিল। শোন, শুধু শুধু ওকে বকিস না, ও কিচ্ছু বলেনি। আর আমি তো তোকে সবচেয়ে ভালো বুঝি না। মিথ্যে কথা, তুই আমারে বুঝতে পারিস না, একটুও না, একদম বুঝিস না তুই আমার। শোন, আমি তোকে সবচেয়ে ভালো বুঝতে পারি, কারণ আমি সবচেয়ে কাছের বন্ধু তোর। আমি তোর কেউ না, আমি কোনোদিনও তোর কেউ ছিলাম না। আচ্ছা তুই কি চাস আমি ভালো থাকি? তাহলে আমার একটা কথা রাখ প্লিজ। বল কি বলবি। কান্নাকাটি বন্ধ কর, রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। আর যদি আমার কথা না রাখিস তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। কি রাখবি তো? হ্যাঁ খাবো। তার আগে বল, তুই কাল সকালবেলা উঠে আমার সাথে দেখা করবি। আচ্ছা বাবা, কথা দিলাম করব। তুই খাইছিস? না, এখনই খেয়ে শুয়ে পড়ছি। ভালো থাকিস, কালকে দেখা হবে। হ্যাঁ বাই। ঠিক আছে, বাই। দিশা, খাবার দে তো।
দেখলি আজকে তোর আগে চলে আসলাম। কি রে তুই এরকম করে থাকিস কেন বলতো? তোকে না খুব বেমানান লাগে। এই যে মন খারাপ করে থাকিস। আচ্ছা দীপু, আমি কি দেখতে খুব খারাপ? কি আশ্চর্য, এটা কে বললো তোকে? যে বলেছে তার চোখে তো সমস্যা আছে। শোন, পৃথিবীতে কিছু মেয়ে থাকে যাদের দেখলে মন ভরে যায়। তুই হচ্ছিস সেরকম মেয়ে। তাহলে তো সমস্যা কোথায়? সমস্যার কি বুঝিয়ে বল। আমাকে ভালোবাসতে তো সমস্যা কোথায়? তোর তো ওই ভূতটা এখনো নামেনি না? আমি কি তোর অযোগ্য? আমি তোর যোগ্য না। দেখ দীপু, ভালোবাসা কাকে বলে আমি জানি না, কিন্তু কারোর জন্য যদি মন খারাপ হয়, কাউকে যদি সবসময় ফিল করা হয়, কারোর সাথে ভাবনার মিল, মতের মিল, কাউকে সব সময় কারোর কথা মনে পড়া, এরকম যদি কিছু হয়, তাহলে আমি তোকে ভীষণ ভালোবাসি দীপু। আমার সবসময় তোর কথা মনে হয়, আমি সবসময় তোকে মিস করি, সবসময় তোকে ফিল করি। এটা কবে হয়েছে আমি জানি না, আর এটা যখন আমি বুঝতে পারলাম তখন আমি বুঝলাম তুই ছাড়া আমার চলবে না দীপু, আমি বাঁচবো না, আমি মরে যাবো দীপু, আমার ফিরে দিস না প্লিজ। মিতু, তুই তুই ভুল পথে আছিস। তুই আমার সম্পর্কে জানিস না কে আমি, আমার পরিবারের অবস্থা কি। আমি কিচ্ছু জানতে চাই না দীপু, আমার কিচ্ছু জানার দরকার না। আমি শুধু জানি তোর মতো এত ভালো বন্ধু, তোর মতো এত ভালো মানুষ আমি কোথাও পাবো না। প্লিজ আমাকে ফিরে দিস। ভেবেছিলাম কোনোদিনও তোকে বলবো না, কিন্তু আজ বলতে হচ্ছে। ভালোবাসা আমার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। আমার বাবা কৃষক, এতটুকু জমিও নেই চাষ করার জন্য, অন্যের জমিতে চাষ করি। বয়স হয়ে গিয়েছে তো, তাও এখন পারে না। বাড়ির কেউই চায়নি আমি পড়াশোনা করি। একসময় মনে হয়েছিল সবকিছু ছেড়ে ছুড়ে দিই। কিভাবে যে পাশ করলাম নিজের কাছে বিস্ময় লাগে। বোনটার পড়ার খরচ আমাকে জোগাড় করতে হয়। পাগল হয়ে যাই বোনটার পড়ার খরচ জোগাবার জন্য। বাবারও বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না, তাই সেখানেও টাকা পাঠাতে হয়। এই অভাবের দুনিয়ায় নিজের কাছেই নিজেকে বোঝা মনে হয়। তোকে বলে বোঝাতে পারবো না অভাব কাকে বলে। কত রাত যে না খেয়ে ঘুমিয়েছি তার কোনো হিসেব নেই। আমার কাছে জীবনটা হচ্ছে স্রেফ যোগ বিয়োগ আর গুণ ভাগের খেলা। বোনের ভালো বিয়ে, বাবার কষ্ট দূর করা, মায়ের ছেঁড়া কাপড় বদলে দেওয়া, এগুলোই আমার কাছে স্বপ্ন। এটা ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই। এই যে ভালো ভালো জামা কাপড় দেখছিস, এগুলো তো সব আমার বন্ধুদের। সেদিনই তো দেখলি, ভাগ্যিস শফি আমার গা থেকে খুলে নেয়নি। খুলে নিলে তো বুঝতেই পারতিস। তাই বলে কি অভাবের জন্য মানুষের জীবন থেমে যাবে? মানুষ কি ভালোবাসতে পারবে না? এসব হয় না রে। অসম প্রেমে কখনোই সুখের পরিণতি হয় না। সিনেমায় দেখেছিস না, রাজার মেয়ের সাথে গরিবের ছেলের প্রেম, কিন্তু একটা সময় কিন্তু বোঝা যায় যে ওই ছেলেটিও কোনো না কোনো রাজার ছেলে। তার মানে কি জানিস? গল্প বিশ্বাস করতে চায় না অসম প্রেম, কারণ এগুলো তো আমরাই বানাই। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতেও চাই না। আমি শুধু জানি তোকে ছাড়া আমার চলে না, আমার তোকে ছাড়া চলবে না। পাগলামি করিস না। জানি কষ্ট হবে, কিন্তু দেখিস নিজের অজান্তেই অন্যের হয়ে গেছিস। আমি অনেক পর হয়ে যাব, তখন আমার কথা একদম মনে পড়বে না। তুই মানুষ না, তুই একটা... আমার এখন তাই মনে হয়, যন্ত্রের মতো হয়ে গেছি আমি।
পাথর হয়ে গেছি একদম। তোর এই কান্না আমার মা বাবা বোনের সুখের চাইতে কিচ্ছু না। আজকের পর না আমাদের দুজনের আর কখনো দেখা হবে না। মাসখানেকের মধ্যেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। ভালো থাকিস। আসি। দীপু আমার একটা কথা শুনে যা। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো একটা বার আমার বলে দিয়ে যা। তোর না হয় আমার ছাড়া চলবে, তুই না সুখী হবি। আমি কি করে থাকবো তুই আমাকে বলতে পারিস একটা বার? দীপু দাঁড়া। দীপু আমি মরে যাবো। একটা বার দাঁড়া দীপু। আমি থাকবো কি করে তোকে ছেড়ে? তুই না বুঝলে কে বুঝবে আমাকে? একটা বার দাঁড়া দীপু। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে। ও তোমার আমার কথা হবে ওই পারে বন্ধু, ওই পারে। হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না। এই পারেতে সবই ফাঁকা, সব কিছুই রঙে মাখা। মন্দ ভালো যায় না বোঝা, আসল নকল যায় না চেনা। তোমার আমার ভালোবাসা এই ভবেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না। তোমার আমার মাখামাখি এই ভবেতে আর হবে না। মাঝারে তোমার ছবি, তুমি ছাড়া মন মানে না। হৃদ মাঝারে তোমার ছবি, তুমি ছাড়া ভাল লাগে না। অচিন পাখি দেয় না দেখা, চিনতে গেলেও যায় না চেনা। তোমার আমার ভালোবাসা এই ভবেতে আর হবে না। এক ঘরেতে বসত করি, তোমার আমার দেখা হয় না। এক ঘরেতে বসত করি, তোমার আমার দেখা হয় না। অচিন পাখি দেয় না দেখা, চিনতে গেলেও যায় না চেনা। তোমার আমার ভালোবাসা এই ভবেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এই পারেতে আর হবে না। এই পারেতে সবই ফাঁকা, সব কিছুই রঙে মাখা।
মন্দ ভালো যায় না বোঝা, আসল নকল যায় না চেনা। তোমার আমার ভালোবাসা এই ভবেতে আর হবে না। তোমার আমার মাখামাখি এই পারেতে আর হবে না। তোমার আমার মিলন বন্ধু এই ভবেতে আর হবে না। দোস্ত, মিতু তো কাল হোস্টেল ছেড়ে চলে গেছে, তুই কি জানিস? না, সত্যি জানিস না? সত্যি জানি না। দেখ, কালকে তো আমরা চলেই যাব, কিন্তু কাজটাকে তুই ঠিক করলি? কোন কাজটা? না, এইভাবে তোর মিতুর ভালোবাসা ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। ফিরিয়ে দেয়নি তো। শোন, ও আমাকে ভালোবেসে ঘর বাঁধতে চায়, কিন্তু তুই তো জানিস সেটা কখনই সম্ভব না। তুই আসলেই পাগল। তুই কি বলতো, মানুষ না পাথর? তুই মিতুকে ভালোবাসিস না? বল। হ্যাঁ, কিন্তু মিতু তো কখনো জানতেই পারলো না তুই ওকে এত ভালোবেসেছিস। জীবন যদি দুইটা হতো না, তাহলে ওকে একটা দিয়ে দিতাম, কিন্তু জীবন তো একটাই। আর না জেনে ভালোই হয়েছে। মিতুর যখন আমার কথা মনে পড়বে, তখনই তোর ভালোবাসাটা অমর হয়ে থাকবে। তুই সত্যি অদ্ভুত। 5 বছরও আমি তোকে চিনতে পারলাম না। আমি তোর সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তুই আমার মাফ করে দিস। তুই মিতুকে এত বেশি ভালোবাসিস? গল্পটা এখানেই শেষ করলেন? তাই তো বললাম। আচ্ছা, আপনার গল্পটা শুনে আমার মাথার মধ্যে দুটো প্রশ্ন আসছে, করবো? করেন। এই যে আপনি এই চাল চলহীন একটা ছেলের জন্য এই যুগের একটা মেয়েকে নিঃশর্ত একটা ভালোবাসা দেখালেন, এই যুগে এমন মেয়ে পাওয়া আসলে কি সম্ভব? 100 মেয়ের মধ্যে হয়তো এমন একটা মিতুকে খুঁজে পাওয়া যাবে না। আপনি 1000কে বাদ দিয়ে দেন, কিন্তু এই দেশে 1 লক্ষ মেয়ের মধ্যেও কি এমন একটা মিতু থাকতে পারে না? তাই 1 লক্ষের ভিতরে তো থাকতেই পারে, কে জানে ভাই, জানি না। তাহলে ধরে নেন না আমি ওই মেয়েটার কথাই বললাম। আচ্ছা, দীপুকে আপনি কোথায় শেষ করলেন? দীপুর কি হইল? দীপু কি আদৌ কি তার স্বপ্নের সীমানায় পৌঁছাতে পারছিল? যে স্বপ্ন না সে বেরিয়ে আসছিল, পরিবারকে টেনে তুলবে, নিজে বদলে যাবে, ওই জায়গায় সে পৌঁছাতে পারছিল মুসা? এই দীপু পারলো কিনা আমি জানি না, কিন্তু আমার একটা কথা শাহজাহান ভাই, যারা গত 7 বছর আগে এই দীপুকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছিল সারা দেশে, তারা কি জানে দীপুরা শেষ পর্যন্ত কোথায় যায় বা কেমন থাকে? কে জানে মুসা, যায় না, এদের খবর জানি না। তাহলে আমি জানবো কি করে? শাহজাহান ভাই, এই আমাকে দেখেন না, আমিও তো একজন দীপুর মতোই। স্বপ্নকে হাত দিয়ে ছুবো বলে এখন লোকাল বাসেই চলি। লোকাল বাসের মানুষের ভিড়ের চাপাচাপি আর মানুষের ঘামের দুর্গন্ধের বিষয়ে নীল হয়ে যাচ্ছে জীবন। যখন পকেটের ভাড়াটা শূন্য, তখন তো লোকাল বাসকেও আমার কাছে বিলাসিতা মনে হয়। চৈত্রের খরতাপ আর মাঘের হাড় কাঁপানো শীত বুকের মধ্যে নিয়ে আমি পথ চলে মাইলের পর মাইল। শাহজাহান ভাই, আমি কি জানি শেষ পর্যন্ত আমার গন্তব্য কোথায়? আমি কি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো কিনা? আমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবো কিনা? কে জানে ভাই, আমরা কেউ জানি না। যে ছেলেটা হয়তো স্বপ্ন দেখেছিল ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হয়ে গেছে। যে ভাবতো আমি ডাক্তার হব, সে স্কুল টিচারের দিব্যি ভালো আছে। অথবা ধরেন যে ছেলেটার স্বপ্নের দৌড়েই ছিল আমি একটা বাসের ড্রাইভার হতে পারলে অনেক বেশি, সে হয়তো জীবনের মার পেঁচে পড়ে হয়ে গেছে ব্যবসার দালাল। কি আজব জিন্দেগি। শাহজাহান ভাই, আপনি ভুল বললেন। আমি এই দেশে অন্তত 10,000 মানুষকে দেখাইতে পারবো
যারা সত্যিকারভাবে দৃঢ়ভাবে চেয়েছিল বলে পেরেও ছিল। দুখু মিয়া নামের যে ছেলেটা রুটির দোকানে কাজ করে নজরুল হতে চেয়েছিল, সে কিন্তু পেরেই ছিল। ভাটির দেশের সেই রাকাল বালকটা যে সুরের সাধক হবে বলে পণ করেছিল, তার মাথায়ও তো একদিন উঠে গেল বাউল সম্রাটের তাজ। সত্যি কথা বলতে কি শাহজাহান ভাই জানেন, যারা সত্যিকারের দীপু, যারা সত্যিকারের স্বপ্নবাজ, কেউ তাদের মনে রাখুক আর না রাখুক, তারা কিন্তু পারে। বাদ দেন শাহজাহান ভাই, ভাল লাগছে না, চলেন উঠি।